অফলাইন অনলাইন সম্বলিত ক্লাস ব্যবস্থা চালুর চিন্তা করছে সরকার। 2 আসনে ভোট, তাৎক্ষণিক শাস্তি দিতে দায়িত্বে 20 ম্যাজিস্ট্রেট। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বৃদ্ধি। উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। ভারতে বড় হামলা ছক, 7 বাংলাদেশি গ্রেপ্তার। দর্শক শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। শিক্ষামন্ত্রী আনমা এনামুল হক মিলন বলেছেন, বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে দেশের শিক্ষা ব্যবস্থায় অনলাইন ও অফলাইন সম্বলিত পদ্ধতি চালু চিন্তা করছে সরকার। এ বিষয়ে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে এবং শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব উপস্থাপনা করা হবে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচির বিঘ্ন ঘটেছে। এ ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে 5 দিনের পরিবর্তে 6 দিন ক্লাস চালুর বিষয়ে বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, একটি জরিপে দেখা গেছে প্রায় 55% শিক্ষার্থী এবং অভিভাবক আংশিক অনলাইনে শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে সম্পূর্ণভাবে অনলাইন শিক্ষা চালু করা হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। এ বিষয়েও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সরকার। আসন্ন বগুড়া 6 আসনের উপনির্বাচন ও শেরপুর 3 আসনের সাধারণ নির্বাচনে অপরাধীদের তাৎক্ষণিক শাস্তি দিতে 20 জন ম্যাজিস্ট্রেট 7 দিনের জন্য নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসককে ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি। মঙ্গলবার ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বলে জানা গেছে। বগুড়া 6 নির্বাচনী এলাকা 0 আসনে নির্বাচন এবং শেরপুর নির্বাচনী এলাকায় নির্বাচন আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে 4 মার্চ থেকে ভোট গ্রহণের 2 দিন পর পর্যন্ত মোবাইল কোড আইন 2009 এর আওতায় উপজেলা নির্বাচনী থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হবে। এর ধারাবাহিকতায় ভোট গ্রহণের 4 দিন পূর্ব থেকে ভোট গ্রহণের 2 দিন পর অর্থাৎ 5 এপ্রিল থেকে 11 এপ্রিল 7 দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষা এবং নিয়োজিতদের বিভিন্ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে বিশেষ করে বিজিবির সাথে দায়িত্ব পালনের লক্ষ্যে ইতিমধ্যে নিয়োগকৃত ম্যাজিস্ট্রেট সহ প্রত্যেক নির্বাচনী এলাকায় 10 জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। বগুড়া 6 আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামাতি ইসলামীর আবিদুর রহমান, বিএনপির রিজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আলিম তালুকদার। দেশের বাজারে স্বর্ণের দাম আরও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে 3,266 টাকা। এতে 1 ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে 2,40,711 টাকা। স্থানীয় বাজারে এই সোনার দাম বাড়ানো হয়েছে। মঙ্গলবার সকাল 10টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার সকালে বাজুসের এক মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শামীম সৈকর এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে গত 28শে মার্চ 2 দফা ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম বাড়ানো হয় 6,590 টাকা। অবশ্য তার আগে টানা 7 দফায় ভালো মানের 1 ভরি স্বর্ণের দাম কমানো হয় 35,775 টাকা। এখন সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনায় 3,266 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,40,711 টাকা। 21 ক্যারেট 1 ভরি সোনায় 3,150 টাকা বাড়িয়ে 2,33,572 টাকা নির্ধারণ করা হয়েছে। মৌলভীবাজারে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সকাল 6টায় কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকায় পূর্ব কলিমপুর গ্রামের ভানুগাছ ও শমশেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে যা এসে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করবে। প্রাথমিকভাবে জানা গেছে, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেসে চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মোবিল পড়ে আগুনের সূত্রপাত হয়।
অল্প সময়ের মধ্যেই ইঞ্জিনে আগুন ছড়িয়ে পড়লে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার কারণে সিলেটমুখী কয়েকশো যাত্রী চরম দুর্ভোগে পড়েন এবং সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টার আরও জানান, বিকল্প ইঞ্জিন এসে পরিস্থিতি স্বাভাবিক করবে এবং এখনও পর্যন্ত বড় ধরনের সময়সূচি বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। ভারতের বড় ধরনের হামলার ছক নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে দেশটির পুলিশ ও গোয়েন্দারা। এই হামলায় পরিকল্পনায় জড়িত পাকিস্তানপন্থী চরমপন্থী গোষ্ঠী লস্কর-ই-তৈবার ৮ সদস্যকে ভারতের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের ৭ জনই বাংলাদেশি। ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, এই দলের মাস্টারমাইন্ড সাব্বির আহমেদকেও গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, সাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়েছিলেন। ২ মাস অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত কলকাতা, দিল্লি এবং তামিলনাড়ু থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। টাইমস অফ ইন্ডিয়া গ্রেপ্তারকৃত ৭ বাংলাদেশের পরিচয় প্রকাশ করেছে। তারা হলেন বগুড়ার মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, মোহাম্মদ লিটন ও ওমর ফারুক, ঝালকাঠির সাপায়েত হোসেন, ঠাকুরগাঁর রবিউল ইসলাম। প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের স্থান থেকে পুলিশ 10টি মোবাইল, 25টি ডেবিট ও ক্রেডিট কার্ড, পজ মেশিন, বাংলাদেশি পাসপোর্ট এবং বেশ কিছু পাসপোর্ট উদ্ধার করেছে। ভারতের পুলিশের দাবি, এই চক্র ভারতের একটি বড় ধরনের সন্ত্রাসী হামলার প্রস্তুতি নিচ্ছিল, তবে তাদের এই পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।